এটারও আমাদের হচ্ছে কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। আমরা এই জন্য হচ্ছে বর্গের কি করে দেই, সাইন দিয়ে দিলাম। এইবার আগের মতো করে হচ্ছে আমরা কি করব, আলাদা করে ফেলবো। এই যে এইরকম এটা যেভাবে করেছিলাম আমরা প্রমাণ, সেভাবে করব। তাহলে হচ্ছে 3b মাইনাস 5c, এটাকে আমরা কি করলাম, আলাদা করে দিলাম। এই জন্য আলাদা কালার দিয়েও লিখলাম। এটা মাইনাস 2a, এরপরে হচ্ছে এখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে ইকুয়াল দিয়ে দিলাম, এখানে স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর কি করব, এইটুক যেহেতু আলাদা, এই পুরাটা হচ্ছে a, তাহলে 3b মাইনাস হচ্ছে 5c, এইটার উপরে কি হবে, স্কোয়ার। এই মাইনাসের কারণে এখানে মাইনাস, ফর্মুলা 2, এই যে এই 2টা। এরপরে হচ্ছে কত, এখানে যা আছে তাই, 3b মাইনাস 5c ইন্টু হচ্ছে কত, 2a প্লাস হচ্ছে এই 2a হোল স্কোয়ার। হ্যাঁ, এইবার দেখা যায় এই যে এইটুককে আবার হচ্ছে কি করব, আগের 1 নাম্বার ম্যাথের মতো করে এটাকেও ফর্মুলা ফেলাই দেই, 3b হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু 3b ইন্টু হচ্ছে 5c প্লাস 5c হোল স্কোয়ার। এই মাইনাস দিয়ে দিই, এই 2a আর 2, এটা হচ্ছে 4a, এইখানে হচ্ছে 3b মাইনাস 5c প্লাস এটা করলে হয় 4a স্কোয়ার। আমরা আরও এক লাইন বেশি করতেছি, এইটাকে করলে হবে 9b স্কোয়ার, 3কে স্কোয়ার করলে 9, bকে স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস, এখন মাল্টিপ্লাই করলে হচ্ছে এই 3 5 15, 15 দোকানে 30, কত আছে bc। এরপরে হচ্ছিল কত আসবে আমাদের, প্লাস 25c স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে, 3 4 12ab মাইনাস 12ab। আবার যদি হচ্ছে এটাকে আর এটাকে করি, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, 4 5 কত 20ac প্লাস 4a স্কোয়ার। এখন এই যে যেগুলো স্কোয়ার আছে এগুলোকে এক জায়গায় নিয়ে আসি, বাকিগুলো হচ্ছে আলাদা পড়ে থাকবে। লিখি 9b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 30bc মাইনাস 12ab প্লাস 20ac, এটাই আনসার।